আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে খাবারের মধ্যে কোন খাবারটি আপনার সবচেয়ে পছন্দের অথবা মাছের মধ্যে কোনটা সবচেয়ে পছন্দের, প্রতি 10 জনের মধ্যে 8 জনই বলবে যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, কই মাছ, এই টাইপের কিছু। তো আমার সবচেয়ে পছন্দের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া, আর এটা হচ্ছে স্বাদের দিক থেকে খুবই ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, ধরুন আপনি এমন একটা পরিবারে রয়েছেন যেখানে আপনি আপনার ইচ্ছে মতো সবকিছু করতে পারেন, লাইক আপনার অনেক কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে, হুটহাট, সেটা হতে পারে দিনের যে কোনো সময়, সেটা হতে পারে রাতের যে কোনো সময়, অর্থাৎ ফ্যামিলি আপনাকে প্রায়োরিটি দিল অথবা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই করলো না, খাবারের ব্যাপারে কোনো মাথা ব্যথাই করলো না যে কে কী খাচ্ছে, কে কী করছে, তাহলে মনে করবেন যে আপনি আসলে একটা ব্লেসড ফ্যামিলিতে থাকেন। সো আলহামদুলিল্লাহ, আমিও এরকম একটা ব্লেসড ফ্যামিলিতে রয়েছি। কথাগুলো বলছি কারণ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, একটা মেয়ে তার মনের কিছু কথা শেয়ার করেছে, দুঃখের কথা, যে ওর কখনো কখনো কিছু বানিয়ে খেতে মন চাইলে সেটা খেতে পারে না, লাইক সেটা ফ্যামিলি মেম্বার্স নিষেধ করে দেয় যে না, বানিয়ে খাওয়া যাবে না, একটু সেভিংস করে চলতে হবে, একটু রক্ষণশীল হয়ে চলতে হবে। আমার কথা হচ্ছে, খাবার দাবারের ব্যাপারে আর থাকার ব্যাপারে কষ্ট না করাটাই বেটার। সো মেয়েটির কথা এমন ছিল যে কখনো যদি তার একটু পেঁয়াজু বানিয়ে খেতে মন চায় অথবা অন্যান্য কিছু কফি অথবা এক কাপ চা, এরকম সামান্য কিছু খেতে মন চাইলে সেটা তার মা নিষেধ করে এবং কখনোই সেটা আর মনের মতো করে হয়ে ওঠে না। এবং এমন হয়েছে যে সে সবকিছু প্রিপারেশন নিয়ে ফেলছে, নিষেধ করার পরও প্রিপারেশন নিয়ে ফেলছে, তাও মা এসে মারধর করেছে। আসলে আমাদের জীবনের ভ্যালুটা কোথায়? আমরা এই যে বেঁচে আছি, কষ্ট করছি, স্ট্রাগল করছি, যদি একটু মনের মতো নাই খেয়ে মারা যায় তাহলে আর আমাদের লাইফের ভ্যালুটা কোথায় থাকলো? যাই হোক, আমি চিংড়ি ভাজাটা করছি। চিংড়ি ভাজা আপনারা আসলে মেইন রান্নাটা কিন্তু কমন, হ্যাঁ, যে পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে কমন যে গরম মশলা থাকে, ওগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে, মানে পানি থাকবে না। সো আমি রান্নার প্রসেসিংটা বলছি না, আপনারা আমার থেকে খুব ভালো রান্না করা জানেন, আমি তো হচ্ছে রান্না খুব একটা জানি না, আমার মতো করেই রান্না করে ফেলি। সো আমি ভাত খাচ্ছি একদম পুরো চিংড়ি মাছ ভাজা দিয়ে, আর কোনো তরকারি আমি করিনি। আর মজার কথা হচ্ছে, আমি খেতে 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 মানে পুরো ভাজি কড়াইয়ে যতগুলো চিংড়ি দেখছেন, মানে কয়েকটা বাদে প্রায় সবগুলোই খেয়ে ফেলছি, এত বেশি টেস্ট লাগছিল। আর ভাজার মধ্যে মনে করে অবভিয়াসলি কাঁচামরিচ দিতে হবে, ধনেপাতা দিতে হবে, এই দুইটা জিনিস রান্নার স্বাদ একদম অন্যরকম করে দেয়, অন্যরকম লেভেলে নিয়ে যায়। সো এক একটা চিংড়ি মাছ মুখে দিচ্ছি, আর এটা ফ্লেভার, এটার স্বাদ একদম মানে জমে যাচ্ছে। অনেক বেশি খেয়েছিলাম আমি, এই যে আমি প্রায় অনেকটুকু নিতে নিতে প্রায় মাছ শেষ হয়ে যাচ্ছে। তো এটা আলহামদুলিল্লাহ কারো কোনো কমপ্লেন নাই। আর মোট কথা হচ্ছে, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকি, বাসায় কাজ করতে পারি না, ওরকম সাপোর্ট করতে পারি না। তো আমি যখন নিজে কোনো কিছু করে খাই, তো আমার আম্মু স্পেশালি খুশি হয় যে না, অন্তত নিজেরটা নিজে করে খাচ্ছে। সো আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের খাবারের মধ্যে কোন খাবারটা সবচেয়ে পছন্দের, এবং সেটা কিন্তু কমেন্ট বক্স করে জানাতে পারেন। আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে, খাবারটা কেমন লেগেছে সেটাও কিন্তু বলতে পারেন। আর আপনার কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও বলতে পারেন। আমি আগে যে কোনো রান্নার মধ্যে যখন কাঁচামরিচ ব্যবহার করতাম, সেটা জাস্ট দুইটা ভাগ করতাম আর কি, কাঁচামরিচ মাঝামাঝি ভাগ করে 2 পিস থাকতো। তো সেটা অনেক সময় হতো, অনেক বেশি ঝাল লাগতো, আমি ঝাল খেতে পারতাম না। তো প্রায় সময় আমি কাঁচামরিচগুলো তুলে ফেলে দিতাম, কিন্তু এরপর আম্মু আমাকে বলল যে না, কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি রয়েছে, এটা যথাসম্ভব খাওয়ার চেষ্টা করবে, এতে শরীরের জন্যই অনেক উপকার। দেন হচ্ছে আমি এই যে ভাতের সাথে, ঝোলের সাথে মেখে মেখে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে ফেলি, আর এটা কিন্তু টেস্ট ইনক্রিজ করে, সেই সাথে ভিটামিন সি তো পাচ্ছিনি। সো এই ছিল আমার খাবার দাবারের পালা। আপনাদের
কি রান্না হয়েছে, কি খেয়েছেন আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।